পয়গম্বরে বলেন, এই কথাগুলা কোথায় থেকে শিখছো? হুজুর, আপনার দরবার থেকে। কষ্ট দিতেছে আপনাদের? পিছনের ভাইয়েরা কষ্ট দিতেছে? আসেননি আপনারা? আলহামদুলিল্লাহ। কই জি না? মারে পাগলায়। এবার লক্ষ্য করে দেখুন, ওই পাখি ওই হুজুর আমার দরকারের জন্য চাই নাই, ওই কোথায় গিয়েছিলেন? তুমি কার কাছ থেকে ছুটি নিয়ে গেছো? ওই হুজুর, আমি আমার নিজের জন্য যাই নাই, আমি আপনার দরকারে কাজের জন্য গিয়েছি। আল্লাহু আকবার। আমার কাজের জন্য গেছো? হ্যাঁ। বাদশাহ হুজুর ওই অলৌকিক ঘটনা বলতেছে। অলৌকিক ঘটনা বলতেছে হুজুর, আমি যখন উড়াল দিয়ে গেলাম, যাওয়ার সময় আমার আরো একজন জাতি ভাইয়ের সাথে দেখা হইল। দেখা হওয়ার পরে তার সাথে যখন কথা বলতেছি, বলার পরে বলতেছে তার সেও নাকি এক দরবারের, এক বাদশার দরবারের। আমি বললাম, তোর মালিকের বাড়ি আমারে নিয়ে যাইবে? বলছে, হ্যাঁ, আমার মালিকের বাড়ি তোমারে নিয়ে যাইমো। সাধারণত আপনারা যদি বলি, আপনি যদি বলেন কিংবা আমি যদি বলি আপনার বাসায় যাইতে চাই কিংবা আমার হুজুরের বাসায় যাইতে চাই, জোর করে বারবার বলার পরে কি না করবেন? না করবেন? কিভাবে সুলাইমান পয়গম্বরের দরবারের পাখিটা যখন অনুরোধ করলো, সে তার বাদশার বাড়ির মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সব কিছু দেখলো। দেখার পরে তার সব ভালো লাগছে, তবে একটা জিনিস ভালো লাগে নাই। কয়টা? এটা তো বললামই আপনাদেরকে। এখন সুলাইমান পয়গম্বর বলতেছেন, এটা কি সত্য বলতেছ? হ্যাঁ, সত্য বলতেছি, বিশ্বাস করেন আপনি। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর কিতাবের মধ্যে এসেছে, উনি কিছু সময়, কিছু কিবা কয়েকদিন ভাবনার মধ্যে ছিলেন, দেখি এটা সত্য না মিথ্যা। এক পর্যায়ে উনি কি করলেন, একটা চিঠি লিখে দিলেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 19তম সন্তান, উনি যখন চিঠি লিখে দিলেন, কি চিঠি লিখে দিলেন? লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ। ওয়াইন্নাহু সুলাইমান বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠিগুলা লেখা কার কাছে? সাবা শহরের রানী বিলকিসের কাছে পাঠাইছেন। এখন আবার বইলা দিলেন, রে পাখি, এই চিঠিটি তুমি দেওয়ার পরে চইলা আইসো না, আড়াল থেকে তুমি বইসা বইসা দেখবা তারা কি পদক্ষেপ নেয়। মানে গোয়েন্দা, দেখি গোয়েন্দা সমস্যা হইতেছে। এবার যখন পাখিটার কাছে চিঠিটা লেখা দিলেন রে, পাখিটি পাখনা মেলাইয়া মেলাইয়া উড়াল দিয়ে রানী বিলকিসের সাবা শহরের মধ্যে, রানী বিলকিসের দরবারের মধ্যে ঢুকলেন। রানী বিলকিসের আন্দর মহলের মধ্যে ঢুকতে একটা না দুইটা না 7টা গেট পাড়ি দিয়ে ঢুকতে হয়। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখুন, হুদহুদ পাখিটি গিয়ে দেখে প্রথম গেট খোলা, দ্বিতীয় গেট খোলা, এক এক করে 7টা গেট খোলা। রানী বিলকিস ঘুমাইতেছেন, ওনার পাশে চিঠিটা রাইখা দিলেন। ঘুম থেকে ওইটা যখন রানী বিলকিস লেখাটুকু দেখতে পারলো, দাউদ নবীর 19তম সন্তান সুলাইমান পয়গম্বর, উনি হুমকি দিয়েছেন, হে রানী বিলকিস, যদি বাঁচতে চাও আইসা মুসলমান হও, তুমি তোমার ধর্ম ত্যাগ করো, সূর্যের পূজা ছেড়ে দাও, তুমি আইসা মুসলমান হয়ে যাও। সঙ্গে সঙ্গে এই লেখাটুকু যখন দেখতে পারলো, দরবারের সবাইকে ডাক দিয়ে বলতেছে, এই চিঠিটাকে আমার রুমের মধ্যে দিল, এই দরজাগুলা তো বন্ধ ছিল, সে কে আইসা আমার হুজরার মধ্যে দিল, আমার রুমের মধ্যে আমার কাছে দিল, সাহসকার হয়েছে। আল্লাহু আকবার। মানুষগুলারা বলতেছে, দরবারের লোকেরা ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমরা দেই নাই, তবে কার নাম এখানে উল্লেখ করা আছে? বলতেছে দাউদ নবীর 19তম সন্তান, উনি নাকি, উনি আমাকে হুমকি দিয়েছেন,
ওয়াতুনি মুসলিমিন, মুসলমান হওয়ার জন্য আমি যদি জানে বাঁচতে চাই তাহলে নাকি মুসলমান হতে হবে। দরবারের লোকেরাই ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি আমাদেরকে আদেশ করেন, আমরা সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে নামতে প্রস্তুত। কিতাবের মধ্যে এসেছে রানী বিলকিসের দরবারের এক একটা সৈন্য বর্তমান 1000 মানুষের সঙ্গে লড়াই করার যোগ্য ছিল। ওরা কি বলতেছে জানেন? কষ্ট হচ্ছে আপনাদের? বলতেছে, হুজুর আপনি আমাদেরকে আদেশ করেন, আমরা সুলাইমানের বিরুদ্ধে মাঠে যুদ্ধ করব, আমাদের সাথে উনি টিকা থাকতে পারবে না। রানী বিলকিস হাজার হাজার বছর আগে একটা কথা বলেছে, ভবিষ্যৎবাণী দেখেন, বলছেন যে জাতি বেশি লাফায় সে জাতি মায়ের খাইয়া আগে সোজা হয়। এত লাফাইস না, এত লাফাইস না, আগে আমাকে বুঝতে দে। কেমন চালাক দেখছেন? সামনে বাড়াইমো একটু, বাদ দিয়ে দিমু, বাদ দিয়ে দিতাম, উঠাউটি করবেন। এখানে কি চা বিক্রি করতেছে নাকি? আচ্ছা করুক করুক, আচ্ছা পরিবেশন করতেছে, মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? রানী বিলকিস বলতেছেন, এত না লাফালাফি কইরো না, যে জাতি বেশি লাফায় সে জাতি মার খাইয়া সোজা হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ আমরা তো বলতে পারি না বাবা, মুখ বান্ধা, বুঝছেন না? আমরা তো খবর বান্ধা বলা যায় না, সবকিছু বলতে পারি না, পুলিশ ইস্যুর মধ্যে ঢুকাই দিব। এই জন্য তো বারবার ঢুকাই কি করি না, আল্লাহ কবুল করবো না। আমিন। এবার লক্ষ্য করেন, রানী বিলকিস বলতেছে আগে পরীক্ষা করতে হবে সে নবী নাকি সমাজের বাদশা। সুবহানাল্লাহ। যদি বাদশা হয় তাহলে যুদ্ধ কর্ম, কারণ বাদশা হইলে আমাদের সাথে যুদ্ধের ময়দানে টিকতে পারবে না। আর যদি আল্লাহর পয়গম্বর হয় তাহলে কখনো আমরা যুদ্ধের ময়দানে তাদের বিরুদ্ধে আমরা বিজয় লাভ করতে পারবো না। কারণ আল্লাহর পয়গম্বরদের সঙ্গে একজন আছেন, চিল্লায়ে বলেন তিনি কে? রানী বিলকিসের কি সুন্দর টেকনিক। এখন উনি যে নবী না বাদশা চিনবে কিভাবে? পরীক্ষা চালাইছে। সুবহানাল্লাহ না? আপনাদের উনি নবী নাকি বাদশা এটা কিভাবে চিনবে? কিতাবের মধ্যে এসেছে 500 মহিলাদেরকে পুরুষের পোশাক পরিধান করাইছেন, 500 নারীদেরকে পুরুষের ড্রেস পরাইবে, আর 500 পুরুষদেরকে মহিলাদের লেবাস শাড়ি পোশাক পরাইবে। বর্তমান সমাজের মধ্যে আমার যুবক ভাইরা, আমার কলিজার যুবক ভাইরা মহিলাদের লেবাস ধরতেছে, আর কিছু নারীরা পুরুষের লেবাস ধরতেছে। আছে না নাই? কইতে গেলে ঝামেলা। ইন দি মিন টাইমে লক্ষ্য করে দেখুন, 500 নারীদেরকে পুরুষের পোশাক পরিধান করাইয়া পাঠাইবে সুলাইমানের দরবারে। যদি পুরুষকে নারীকে পরিচয় করাইতে পারে তাইলে বুঝবে উনি আল্লাহর পয়গম্বর, আর যদি চিনতে না পারে তাইলে বুঝবে বাদশা। বাদশা বলে পরের দিন থেকে এদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামবে, যুদ্ধ করবে, তারপরেও তারে মাফ করা যাবে না। আর যদি পয়গম্বর হয় তাহলে আমরা মাফও চাই, দোয়াও চাই, উনার কাছে গিয়ে আমরা সিলিন্ডার করে নিব। এক নাম্বার কি করছে? পুরুষের কাপড় পরাইছে মহিলাদেরকে, মহিলাদের কাপড় পুরুষদেরকে। সুবহানাল্লাহ না? অল্প স্বর্ণ দিছে হাদিয়া। যদি অল্প স্বর্ণ দিছে, বুঝছেন না, উপহার, তো স্বর্ণ যদি নেয় উনি লোভে পইরা তাহলে বুঝবে বাদশা, আর যদি না নেয় আল্লাহ
পয়গম্বর, সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার কটোরা বুঝেন, ডিবি বুঝেন আপনারা? ডিবির ভিতর ডিবি দিয়া দিবে, ডিবিটা যদি এই কটোরার যদি খুলতে পারে তাহলে বুঝবে আল্লাহর পয়গম্বর, আর যদি না খুলতে পারে তাহলে বুঝবে কি বাদশা, আর বাদশা হইলে যুদ্ধ রেডি, আর যদি নবী হয় মা পোষায় দোয়া ওসায়। সব কিছু একজন শুনতেছে, জানেন লিখে ওই যে হুদহুদ পাখি গোয়েন্দা, সুবহানাল্লাহ বলেন। হুদহুদ পাখিরা তো বলছেন তুমি আইছো না, সব শুনবা আগে কি কয়, সুবহানাল্লাহ বলতেন না? সূরা নামলের মধ্যে কি সুন্দর ঘটনা, তাফসীরে বাইজাবির মধ্যে এসেছে ঘটনাটা। হুদহুদ পাখি কয় আমার বাদশার বিরুদ্ধে এত ষড়যন্ত্র সব কইয়া দিন। ওরা প্রস্তুত হইয়া বাইর হইতে না হইতে হুদহুদ পাখি সামন দিকে বাইর হইয়া আইছে। আয়েশা বলতেছে হুজুর, সুলাইমান পয়গম্বর বলেন কি তুমি নিয়ে আসছো? বলতেছে হুজুর আমি যা শুনছি আপনি অবাক হয়ে যাবেন। কি? ওরা আপনার জন্য অল্প স্বর্ণ আনতেছে, একটা ডিবি আনতেছে, 500 নারী পুরুষের পোশাক পরছে, 500 পুরুষ নারীর পোশাক পরছে। আপনি যদি চিনতে পারেন আল্লাহর পয়গম্বর, আর যদি না চিনেন আপনি বাদশা। বাদশা হলে যুদ্ধ করবে, পয়গম্বর হলে আপনার কাছে মাফ চায়, দোয়া চায়। ইতিহাসটা কেন ধরলাম? চাইছিলাম বলতে এইসব ফিলিস্তিনের দিকে ঢুকবো, কিন্তু কি করবেন, সকল জায়গায় ব্যথা ওষুধ দিবেন কোন জায়গায়? কথা বলেন। মুসলমানেরা আজকে চতুর্দিকে মার খাইতেছে, বলতে গেলে মুসলমান আবার দোষী বানাইতেছে। একদিন বিজয় আসবে, কথা বলেন। বলতে তো পারি না, একদিন বিজয় আসবে, ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, যদি আমার রাসূলের বিরুদ্ধে, কলিজার নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গারের বাচ্চা কথা বলে, আল্লাহর কসম ওই কুলাঙ্গারকে জমিনে থাকতে জমিনে একটা মিনিট টিকাইয়া রাখবো না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? যদি তারে হত্যা, রাসূলের শত্রুরে হত্যা করার পরে দেশ ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, এমনকি নিজের জীবন দিতে হয়, তারপরেও রাসূলের দুশমনরে আল্লাহর জমিনে একটা মিনিটও আমরা বাস্তবায়ন করতে দিব না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো আপনারা? এটা হচ্ছে ইমানের কুরআন। রাসূলের বিরুদ্ধে কথা বলবা, ইমানদাররা কখনো ছাড় দিবে না। কথা বলেন। এবার বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর সুলাইমানের কাছে হুদহুদ পাখিটি এই নিউজ যখন দিতে লাগলো, আল্লাহর পয়গম্বর বলেন জিন জাতিরা, জিন চিনেন আপনারা? দেখছেন আপনারা? দেখছে দেখছে জিন জাতি দেখছে মনে হয়, দেখলে দেখছে। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বরের ডাইন পাশে অসংখ্য জাবুর কিতাবের আলেম ছিল, সুবহানাল্লাহ, বাম পাশে অসংখ্য জিন জাতিরা বসা থাকতো। জিন জাতিদেরকে ডাক দিলে, রে জিন জাতিরা তোমরা কোথায় আছো? হুজুর আমরা উপস্থিত হয়ে গেছি, আদেশ করেন কি করতে হবে? সুবহানাল্লাহ। বলতেছেন স্কোর 18 মাইল স্বর্ণের মাঠ তৈরি করো। 18 মাইল বুঝেননি? 18 মাইল স্কোর, 18 মাইল জায়গা স্বর্ণের মাঠ তৈরি করো। জিন জাতিদের এত পাওয়ার, ওরা মিনিটের ভিতরে হাজার হাজার মাইল জায়গা অতিক্রম করতে পারে, মিনিটের ভিতরে পাহাড় তছনছ করে দিতে পারে। জিন জাতিদের সম্পর্কে এসেছে আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেন, ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার, জিন জাতিদেরকে আমি আল্লাহ আগুনের শিখাখণ্ড থেকে বানাইছি। এদের এত শক্তি, এদের এত ক্ষমতা আমি আল্লাহ দিয়া রাখছি। এবার লক্ষ্য করেন গো,
ওই জিন জাতিদেরকে আদেশ করলেন, স্কোয়ার 18 মাইল জায়গা স্বর্ণের মাঠ তৈরি করো। যখন কথা বলছেন কয়েক মিনিটের ভিতরে স্কোয়ার 18 মাইল জায়গা স্বর্ণের মাঠ তৈরি করে দিল। আল্লাহর পয়গাম্বরদের কেমন হিকমত দেখেন। এইদিকে সুরাই রানী বিলকিসের সাহাবা শহর থেকে মানুষেরা লোকেরা আসতেছে, আর যেই রাস্তা দিয়ে আসবে এই রাস্তা দিয়ে কিন্তু স্বর্ণের মাঠ। এখন জিনজাতিরা বলতেছে, হুজুর আমরা তো এই মাঠ তৈরি করে ফেলেছি, কি করব এখন? তোমাদের কাজ আর কোনো কিছু না। এই তোমরা যারা আছো মানব জাতি, মানবদেরকে বললেন তোমরা একটা কাজ করো, এই মাঠের মধ্যে গরু ছাগল আইনা বাঁধবে। না কি বাঁধ দিবে? কি মাঠ? কিসের মাঠের মধ্যে? স্বর্ণের মাঠের মধ্যে। কেমন মাঠ, কেমন টেকনিকে মাঠ দেখাই দেখছেন নি? এখন লক্ষ্য করেন, বাদ দিমু সুলাইমান পয়গাম্বরের দরবারের মধ্যে ওই যে তারা আসতেছে, পুরুষেরা মহিলার লেবাস পরা ঘুমটা ঘুমটা দিয়া, বুঝছেন না? তারাও আইসা মাঠের মধ্যে উঠছে। আর যারা মহিলারা প্যান্ট শার্ট পরে আইছিল তারাও উঠছে মাঠের মধ্যে। একজন আরেকজনে বলতেছে, ভাই এই মাঠটার মধ্যে যে উঠলাম এটা যেমন স্বর্ণের মাঠ লাগে। আর জোরে ওইটা দিয়ে স্বর্ণের মাঠ লাগতেছে। স্বর্ণের মাঠ লাগে কি বলস বেটা, এটা তো স্বর্ণের মাঠ। স্বর্ণের মাঠের মধ্যে গরু ছাগলে ঘাস খায়, তারে আমরা এসেছি অল্প স্বর্ণ হাদিয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমাদের মালিক বাদশা হুজুর বলেছিলেন বেশি লাপাইতাম না, যদি লাপাইতাম তাইলে আমরা মায়ের খাইয়া সুদা হয়ে যাইতাম। এখন এরা একটা দরাত পাইছে, সাবধান দেখি স্বর্ণ ভাবাই করিস না, স্বর্ণ ভাই করিস না। পেটার এলাকার মধ্যে স্বর্ণের মাঠের মধ্যে পুরো ছাগলে ঘাস খায়, আর তারে আনছি অল্প স্বর্ণ কি করার জন্য? দেওয়ার জন্য হাদিয়া। সাবধান ভাই করিস না। আচ্ছা, এরপরে সামনের মধ্যে আইসা যখন সুলাইমান পয়গম্বরের দরবারে ঢুকলো রে, আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলতেছেন, এই যুবকেরা তোমরা যারা পুরুষের পুরুষ হইয়া নারীর পোশাক পরিধান করেছ, মেহেরবানি করে তোমরা পুরুষের জায়গায় চলে যাও। আর যারা নারী হইয়া পুরুষের কাপড় পরিধান করেছ রে, তোমরা মেহেরবানি করে মহিলাদের স্থানে চলে যাও। তোরা খাইতেছিনি আমরা বাসায় যে বলছিল সেটা ঠিক, সামনে বাড়াইনো বাদ্যা দিব। 3 নাম্বার হলো স্বর্ণের ডিবি। একটা ডিবি যে আনছিল কটোরা যদি খুলতে পারে বাদশা তাহলে বুঝবে, যদি না খুলতে পারে বুঝবে বাদশা, আর যদি খুলতে পারে তাহলে বুঝবে উনি আল্লাহর পয়গম্বর। ইন দি মিন টাইমে বলছেন আর কি আছে? বলছে আর কোনো কিছু আমাদের কাছে নাই, যা বুঝার বুঝে গেছি, আমরা সবকিছু বাউ কইরা আসতে হবে সিলিন্ডার হওয়ার জন্য। না, সামনে বাইরে করো। বিবিটা যখন বাইরে করলো, ইন দি মিন টাইমে এক ধরনের পোকা আছে, ওই পোকা ইসা ডাক দিয়ে বলতেছে, ওই পোকা ছিলেন ফল ফ্রুটের ভিতরে থাকে, ওই পোকা ইসা বলতেছে, বাদশা হুজুর আমাদেরকে আদেশ করুন, আপনি কষ্ট করার কোনো প্রয়োজন নাই, আমরা এই ডিবিটা খুলবো, তবে আমাদের জন্য একটা দোয়া করে দিবেন। আমাদের বংশ বিরাদ্ধ যত আওলাদ আসে কিয়ামত পর্যন্ত যেন তাদের খাবার ফল ফ্রুটের ভিতরে সুস্বাদু, ফল ফ্রুটের ভিতরে খাবার হয়ে যায়। বলতেছেন তাই বুঝি?
তোদের জন্য দোয়া করে দিলাম। বাজার থেকে এত সুন্দর আমান ছেন হুজুরে দেখা যায় মাইস্টেন দিয়ে ভিতর দিয়ে ঢুকতে বুঝিয়ে দিছে। ঢুকলো কেমনে? কোনো গেট নাই, কোনো দরজা নাই। ওইটা সুলাইমান পয়গম্বরের দোয়ার হাকিকত পাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ না? এখন পালা হইছে কি জানেন? রানী বিলকিসরে গিয়ে ওরা বলবে যে বাদশাহ হুজুর যদি জানে বাঁচতে চান তাহলে সুলাইমান পয়গম্বরের দরবারে আইসা ইসলাম ধর্ম গ্রহণ করুন। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখুন, সামনে বানাইবো বাঁচতে দিব নাকি? ওরা একটু বড় রয়েছে। হ্যাঁ, গভীর মনোযোগ। ইন দি মিন টাইমে রানী বিলকিসের কাছে ওরা যাইতাছে, হুজুর জানে বাঁচতে যদি চান গো তাহলে আয়েশা সুলাইমান পয়গম্বরের কাছে আপনি সিলিন্ডার হয়ে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। আর যদি না আসেন গো আপনার উপায় নাই। এইদিকে যখন সুলাইমানের দরবার থেকে লোকেরা রানী বিলকিসের কাছে যাবে, ইন দি মিন টাইমে আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলতেছেন, হে দরবারি লোকেরা, তোমাদের মধ্যে কে আছো এমন একজন আমার এই সিংহাসনে এই রাজ্যের মধ্যে তোমরা একটা কাজ করো, রানী বিলকিস আসতে হবে, আয়েশা সে কোথায় বসবে রে? আমি তো তারে আমার সিটের মধ্যে বসতে দিব না। একটা রাজা হইয়া আরেকটা রাজার স্থানে বসবে না, তার সিংহাসনে বসতে হবে। কে আসরে ওই সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসনটা আমার দরবারের মধ্যে সামনে আইনা দিতে পারবা? ফলা ইফরিতুম, একটা ইফরিত নামক জিন আছে, ক্ষমতাশালী, বুঝছেন না? সে দাঁড়াইয়া কয়, হুজুর আমি রানী বিলকিসের সিংহাসনটা সাবা শহর থেকে শূন্য উড়াল দিয়ে আপনার দরবারের সামনে না দিতে পারবো। সময় কতটুকু? উনি বলতেছে আপনার মিটিং শেষ হওয়ার আগ পর্যন্ত আগে গাইনা দিব। সুবহানাল্লাহ না? সুলাইমান পয়গম্বর বলতেছেন না, হবে না, কারণ উনি আইসা বসবে কোথায়? মিটিং এর সময় কতটুকু? মনে করেন 10টার থেকে 2টা কিংবা 3টা 4টা। এত সময়ে হবে না, আরো অল্প সময়ে কে পারবে? জিন জাতি ফেল। বলতেছেন আরো অল্প সময়ের ভিতরে কে আইনা দিতে পারবে? একজন যুবক দাঁড়াইয়া কয়, বাদশাহ হুজুর আমি এর চাইতে অল্প সময়ের ভিতরে রানী বিলকিসের 2 থেকে 2.5 মাসের দূরত্বর রাস্তা, এত দূর থেকে আপনার সামনে সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসনটা আমি আইনা দিতে পারবো। জিন জাতিদের চোখ বড় বড় হয়ে গেছে। কি রে, আদম সন্তানেরা এত শক্তি কোথায় থেকে পেল? সুবহানাল্লাহ না? এই যুবকটাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খালাতো ভাই ছিল। সেই যুবকটা জাবর কিতাবের আলেম ছিল, জাবর কিতাব তেলাওয়াত করত। বলেন তো, যেই জাবর কিতাব তেলাওয়াত কইরা এত দূরত্ব রাস্তা অতিক্রম করে এত বিশাল সিংহাসনটারে অল্প সময়ের ভিতরে আইনা দিতে পারে, যে আল্লাহর কুরআন, ইনজিল, তাওরাত, জাবর কিতাবের চাইতে শ্রেষ্ঠ, যারা ওই কুরআনের হাফেজ হয়ে রে, ওই কুরআনের আলেম হয়ে রে, যার সিনার ভিতরে কুরআন ঢুকতে পারছে, ওই সিনার দাম আমার আল্লাহ কতটুকু বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন সুলাইমান পয়গম্বর বলতেছেন, সময় তুমি কতটুকু? হয় চৌকের ফলক পালাইয়া উঠাইতে যত সময়, মারতে যত সময় লাগে, কত সময়ের ভিতরে ওই সিংহাসনটা আইনা দিন। কি সাধারণ কথা? সাধারণ কথা? এদিকে জানবো একটু আলোচনা সামনে বাড়াইবো। আগে থাকবে এটা দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা আগে
আল্লাহ 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 বলেন একটু আগে আল্লাহ 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহ ইয়া সালাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহ ইয়া সালাম ইয়া জালিল ইয়া বুরহান ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট বেশি দিতেছে আপনাদেরকে? অনেক দূর থেকে তো গাড়ি জার্নি করছে, একটু ঠান্ডা, একটু সমস্যা হইতেছে। আপনারা তো আমার কথা কষ্ট পেতেছেন? আমাদের একে আমরা হয়তো ঘনিষ্ঠ কেউ না, কিন্তু একে অপরের সঙ্গে ইমানের সম্পর্ক যেটা, এটা আত্মার চেয়ে আত্মা। কথা বলেন, একে অপরের আত্মার সাথে আত্মীয় সম্পর্ক যেটা ইমানি সম্পর্ক। কথা বলতে হয় এটা কিনা? এখন বলেন তো, আল্লাহর পয়গম্বর যারা ছিলেন এবং আপনি আমার নবীজি সহ নামাজ পড়ছেননি? পড়ছেননি নামাজ? আরে কথা কয় না, নামাজ পড়ছেন না? দুনিয়া উনিয়ারা নামাজ পড়ছেন না চাচ্ছেন? নামাজ পড়েন কি পড়েন নাই? ঘটনা বলবো এটা। সিংহাসন রানী বিলকিসের কিভাবে উড়াইয়া আনছে এটা বলবো, শুনবেন? শুনতেন না? হাত তোলেন। ঘুষে মারছে না? ঘুষে মারছে। পাগলা কিতা মিটা বুঝে না, পাগলা জিলাপি দিও না। আপনার মা বুঝছে না, মাঝে মাঝে বলতে হয়, কেন এই দিক সেদিক হয়ে যায় তো। এখন বলেন, নামাজের দরকার আছে না নাই? নামাজ চান তো আপনারা? আমার রাসূল বলেন, শুনেন, সংক্ষেপে ক্লাস করে দিল, কিন্তু সাবজেক্ট দিয়ে দিচ্ছে। বাপরে বাপ, হুজুর একের ভিতরে তিন। নামাজের সাবজেক্টও দিচ্ছে, ওলিয়া উলিয়ার ইতিহাস সাবজেক্টও দিলেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, এটা তো ইমানি দায়িত্ব, ঠিক কিনা? কথা বলেন। গরম থাকেন, ইমানদারেরা আওয়াজই সবচেয়ে বড়। কথা বলেন, ইমানদারেরা হেকমতে যখন যতটা দিচ্ছে, কাফেররা এর চেয়ে ভয় পেয়ে দূরে গেছে। আল্লাহ রাসূল এক পর্যায়ে বলতেছে, তোরা মিসওয়াক করে খেজুরের ডাল দিয়া। কাফেররা আয়েশা দেখতেছে কি জানেননি? বাপ রে, যে পর্যায়ে মুহাম্মদের অনুসারীরা খেজুর ডালটা দাঁত বসাইতেছে, আমরা সাবাই খাই দিব। এরা যুদ্ধের মাঠ থেকে আউট। বাবা, আমরা তোমার সাথে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আবার একটা টেকনিক বলবো আপনাদেরকে, ঘটনা বলবো। ঘটনা মনে রাখেন, মনে রাখতে পারবেন তো? সিংহাসন কিভাবে আনে সমাধান দিব। রোম, ইতালি, পারস্য থেকে 40 জন সদস্য বিশিষ্ট টিম আসতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলাকা দেখার জন্য। কিভাবে মুহাম্মদ এত সুন্দর করে এলাকাটা চালায়। ওরা হলো অন্য ধর্মের আর কি, বুঝছেন না? ওরা আসতেছে কিভাবে দেখা যায়। কি ও চাচা, চাচা মনে হয় নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো না, দিদার আরশের মেহমান করেছেন আল্লাহ। কত শান কত মান মোর কামলিওয়ালা। কত শান কত মান মোর কামলিওয়ালা। ও মদিনা
দিদার দাও গো মদিনা দিদার দাও গো বলতেছিলাম